ثم لا يموت فيها ولا يحيا। জাহান্নামের কঠিন শাস্তি, মানুষ সেখানে বাঁচবেও না, মরবেও না, এমন এক দুরবস্থার মুখোমুখি হতে হবে পৃথিবীর মানব মণ্ডলীকে, কাফেরদেরকে, যারা জাহান্নামে যাবে। জাহান্নামীরা মৃত্যু কামনা করবে, বলবে আহারে যদি মরে যাইতাম। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন লা তাদউ সুবুরান ওয়াহিদান ওয়ালা ওয়াদউ সুবুরান কাসীরা। এক মৃত্যু কামাই করো না, একটা মৃত্যু কামনা করো না। 1000 বার যদি মৃত্যু কামনা করো, মৃত্যু আর আসবে না। এই জাহান্নামের কঠিন শাস্তির ভেতরে মানুষকে থাকতে হবে। প্রিয় ভাই সব, এই জাহান্নামে সামান্য সামান্য পাপের কারণে, যে কোনো পাপের কারণেই জাহান্নাম হবে না। এই জাহান্নামে কারা যাবে তার একটি বয়ান আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ মান্নাইন লিল খায়রি মু'তাদিন মুরিব। প্রত্যেক অস্বীকারীকে জাহান্নামে যেতে হবে। যারাই আল্লাহ পাককে অস্বীকার করেছে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যে সত্যের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে, ইসলামী আন্দোলনের সামনে বাধার সৃষ্টি করেছে, আর আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করেছে, দ্বীনের প্রতি সন্দেহ পোষণ করেছে, আর আল্লাহর সাথে শিরক করেছে, তাদের সকলকেই জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক এর থেকে আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, নবী রাসূলগণ তারা এই পৃথিবীতে আল্লাহর দেওয়া জীবন বিধান নিয়ে এসেছিলেন। একে অস্বীকার যারা করবে তাদেরকে কিয়ামতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের উপরে বেঁচে থেকে যারা আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করবে না তাদেরকেও জাহান্নামে যেতে হবে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের কৃতজ্ঞতা যারা স্বীকার করবে, আমার নিয়ামতের শুকর যারা আদায় করবে, আমি তাদের নিয়ামতকে বাড়ায় দেব। আর যারা অস্বীকার করবে, শুকর আদায় করবে না, তাদের জন্য শাস্তি দেওয়া হবে। এই জন্য আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বরে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে জীবন পরিচালনা করতে হবে। নবীরা আল্লাহ পাকের পক্ষ থেকে যে দ্বীন নিয়ে এসেছেন ওই দ্বীনের আনুগত্য করতে হবে, বিরোধিতা করা যাবে না। যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে যারাই বিরোধিতা করবে, জায়গা হবে কোথায়? জাহান্নাম। ভাই সব, জাহান্নাম বড় কঠিন হবে। সেদিন কেউ সুপারিশ করবে না, কোনো উপায় থাকবে না। কিয়ামতের ময়দানে আমলনামা ছেড়ে দেওয়া হবে। জাহান্নামীদের আমলনামা পেছন থেকে বা হাতে আসবে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। পেছন থেকে বাম হাতে যার আমলনামা আসবে, সে বলবে আরে আমারে যদি কিতাবটা, আমার যদি আমলনামা না দেওয়াই হতো কত না ভালো হতো, আমার যদি হিসাব না নেওয়া হইতো কত ভালো হতো। ওয়ালান আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আমার হিসাব যদি আমি আদৌ না জানতাম তাহলে কতই না ভালো হতো। হায় আমার মৃত্যু যদি দুনিয়ায় শেষ হয়ে যেত, আর যদি এই ময়দানে ওঠা না লাগতো। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া।
আজ আমার অর্থ সম্পদ কোনো কাজে লাগলো না, আমার ক্ষমতা প্রতিপত্তির কোনো কাজে লাগলো না। বড় বড় বাদশাহ, বড় বড় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কিয়ামতে এতিমের মতো দাঁড়ায় থাকবে, বলবে আমার দলবল কই, যারা সেলুট দিত তারা কই, টাকা কই, পয়সা কই, বিষয় কই, সম্পত্তি কই, কিচ্ছু পাবে না। প্রিয় ভাই সব, এই পৃথিবীতে ক্ষমতা যতদিন থাকে পুলিশ সেলুট মারে, আর্মি সেলুট মারে। আমল যদি খারাপ হয় ফেরেশতা যে কি দিয়া মারবে চিন্তাই করতে পারেন। আমি লক্ষ্য করেছি পুলিশ, বিডিআর, আর্মি যখন সেলুট দেয় দুই রকম মারে, হাত দিয়া মারে আর বুট পায় আছে এক জুতা আর এক জুতার সাথে ঠাস করে আরেকটা লাগায়। আমি চিন্তা করছি দুইটা দেয় কেন, হাত দিয়েও দিল পাও দিয়েও দিল, অর্থ কি? অর্থ পরিষ্কার। সরকারের মন্ত্রী, সরকারের লোক, আপনি আমার সেলুট পাইতে পারেন, ব্রিটিশ নিয়মে মারলো হাত দিয়া, আর একটা ইশারা দিয়া দিল, মারে হতি ইশারা। সরকারে থাইকা যদি জনগণের সর্বনাশ করেন, মুসলমান দেশের তথ্য পাচার করে মুসলিম দেশের স্বাধীনতা যদি হরণ করতে চান, আর যদি ধরা পড়েন তাহলে হাত দিয়া না ওইটা দিয়ে মারবো। মানুষ কিয়ামতের ময়দানে রাজা বাদশাহ সব হয়রান হয়ে যাবে। জাহান্নামীদেরকে, কাফেরদেরকে, কাফেররা উপস্থিত হবে। কোরআনে কারীম আমলনামা বাম হাতে, বেঈমানদের বাম হাতে আমলনামা দিয়ে আল্লাহ পাক বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা সিলসিলাতি যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। আল্লাহ পাক বলেন পাকড়াও করো, কে ধরো, খুযুহু ধরো, ফাগুল্লুহু ওর গলায় বেড়ি লাগাও, সুম্মাল জাহিমা সাল্লুহু এরপর জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মা সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু 70 গজ লম্বা শিকল দিয়া বাঁধো, জাহান্নামে নিক্ষেপ করো। এই জাহান্নামে ওই সব কাফিরদের জন্য হবে এই আযাব। আল্লাহ পাক কেন দিবেন কারণ সম্পর্কে আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কারণ হলো এরা আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করত না। বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় কবি, আহারে আমার দেশের এক কবি বলল ফজরের নামাজের আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। মুসলমান নামের কলঙ্ক, মানুষ নামের পশু। এই কবিকে তদানীন্তন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে ধন্য করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ বরদাস্ত করেন নাই। কোরআনের সাথে ইসলামের সাথে যারা বেয়াদবি করেছে আল্লাহ পাক এক থাপ্পড় দিয়া সব বেয়াদবদের সহায় দিয়েছেন। আল্লাহু আকবার। জাহান্নামের দুইটা কারণ হবে। একটা হলো আল্লাহকে অস্বীকার করেছে, নামাজ নাই, রোজা নাই, তাকায় দেখবেন চেহারাটা মুসলমানের মতো মনে হয় না, বুদ্ধিজীবী, পাটের দড়ির মতো চুলগুলো ফুরফুর করে চারিপাশে, উপরে তো নাই। আর যদি থাকেও সেগুলো এমন অবস্থা কাউয়ায় যদি রাস্তায় পায় ডিম পাড়ি থুয়ে যাবে। চুলের অবস্থা ওই, মোষের অবস্থা ঢাকনার মতো। কিছু কিছু মশলা তো এমন আছে 5 ব্যাটারি টর্চ লাইট মারলেও বোঝার উপায় না, বেচারা হাসে না কান্দে। এইভাবে করে মাথার দশাই, চুলের দশাই, এগুলো হলো বুদ্ধিজীবী। আর এইগুলো হলো ওনাদের কলিজার টুকরা।
ঠিক কিনা বলেন? সহ্য হয় না, ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, বুদ্ধিজীবী হইলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি যারা অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন ধর ধর, গলায় বেরি পড়া। দেখছেন না আসামিগুলারে বেরি পড়ায় কেমনে? ডান্ডা বেরি পড়াবেন আল্লাহ পাক, জাহান্নামের শিকল পরায় দিবেন আল্লাহরে অস্বীকার করার কারণে। আর একটি কারণ কি? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে এরা খেতে দিত না, মিসকিনদেরকে দুস্থদেরকে নিজেরাও খেতে দিত না, কাউকে খাবার দিতে উৎসাহিতও করত না। জাহান্নামে যাওয়ার জন্য আরো দুইটা কারণ রয়েছে, তার একটি এখানে বলেছে, দুটি কারণ এখানে আছে, আর একটা কারণ আর এক জায়গায় আছে। আল্লাহ পাক বলেছেন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে কেন জাহান্নামে এসেছো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা নামাজ আদায় করি নাই, নামাজ পড়ি নাই, আর মিসকিনদেরকে খেতে দেই নাই। মারাত্মক কারণ হবে জাহান্নামে যাওয়ার এগুলি। প্রিয় ভাই সব, এরপরে কিয়ামতের দিন আমলনামা দিয়ে দেওয়ার পর একদল তো জান্নাতে চলে যাবে, ইমানদারদের ডান হাতে আমলনামা আসবে, আর বেঈমানের কোন হাতে? পিছন থেকে বাম হাতে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর তারা সেখানে বসে জান্নাতীদেরকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। জান্নাতের দিকে তাকিয়ে তারা লক্ষ্য করে দেখবে যাদেরকে গালাগালি করেছিল মৌলবাদী বলে, যাদেরকে মারধর করেছিল, যাদেরকে ধর্মান্ধ বলা হয়েছিল, সেই লোকগুলি তো ওই জান্নাতে দেখা যায়। পানির পিপাসায়, ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে তখন জাহান্নামীরা বলবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। জাহান্নামীরা ডাক দিয়া বলবে, ও জান্নাতি ভাইরা, ক্ষুধায় মরে গেলাম, পিপাসায় মরে গেলাম, তোমরা যে পানি পান করো জান্নাতের ভিতরে, একটু পানি আমাদের দিকে ঢেলে দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, একটু পানি দাও, অথবা আল্লাহ পাক তোমাদেরকে যে রিজিক দান করেছে একটু খাদ্য আমাদের দিকে নিক্ষেপ করে দাও, একটু খাইয়া বাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি লোকেরা তখন বলবে ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ এবং নিয়ামত, খাদ্য এবং পানীয় সব হারাম করে দিয়েছেন আল্লাহ পাক। বেহেশতি লোকেরা জাহান্নামীদেরকে ডেকে বলবি ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হাক্কান। জান্নাতীরা বলবে, ও জাহান্নামী ভাইরা, তোমাদের সাথে আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা তোমরা কি ঠিক মতো পেয়েছো? তার মানে হচ্ছে আল্লাহর ওয়াদা ছিল নেক কাজ করলে জান্নাতে যাবে, আর আল্লাহর দ্বীনের সঙ্গে বিরোধিতা করলে, আল্লাহর সাথে নাফরমানি করলে জাহান্নামে যাবে। নামাজ আদায় না করলে, জিনা ব্যভিচার করলে, ইসলামের পক্ষে না থেকে বিপক্ষে থেকে শত্রুতা করলে জাহান্নামে যাবে। আল্লাহর এই ওয়াদাগুলি
ঠিক মতো পাইছো কিনা, আজ তোমরা জাহান্নামে গিয়েছ? তারা বলবে, হ্যাঁ, আমাদের আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা অনুযায়ী আমরা আজকে বিপদে পড়েছি। আমরা আমল না করার কারণে, উল্টা কাজ করার কারণে আজ আমাদের এই দুরবস্থা হয়েছে। জাহান্নামীরা এক দল আরেক দলের সঙ্গে অভিশাপ দেবে, এক দল আরেক দলকে অভিশাপ দেবে। তারা একে অপরের বিরুদ্ধে অভিশাপ দিতে থাকবে। সেখানে কর্মী আর নেতাদের সাথে দেখা হয়ে যাবে। যেই সব নেতাদের কথা মতো মুসল্লি পিটানো হয়েছে, লক্ষ্য করেন, যেই সব নেতাদের কথা মতো বোমা মেরে, মানুষ মেরে দায়িত্ব আলেমদের মাথার উপর, ইসলামের মাথার উপরে চড়ায় দেওয়া হয়েছে। এইবার নেতার সাথে কর্মীদের দেখা হবে কোন জায়গায়? কোন জায়গায় দেখা হবে? দেখা যখন হয়ে যাবে, কর্মীরা সেখানে নেতাদেরকে অভিশাপ দিয়ে বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা। এরা বলবে আল্লাহর কাছে, রব্বুল আলামিন, এই নেতারা আমাদেরকে বিভ্রান্ত করেছে, তাদের কথা অনুযায়ী চলেছিলাম, ওরা আমাদেরকে যা যা করেছে তাই বলেছি। আমরা মানুষ মেরেছি, আলেমদেরকে মেরেছি, আর নিজেরা ঘটনা ঘটাইয়া ইসলামের উপরে চাপাই দিয়েছি এই নেতাদের কথা মতো। কর্মীরা বলবি, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। হায় আল্লাহ, আজকে আমরা যে শাস্তি পাচ্ছি এর থেকে ডবল শাস্তি আমাদের নেতাদেরকে দাও। নেতাগুলো আসে, লম্বা লম্বা বক্তৃতা করে যায়। কোন নেতা বলে, আমার কর্মীরা খবরদার, নামাজ ছেড়ো না বাবারা, নামাজ পড়ো, কোরআন শরীফ পড়ো, হাদিস শরীফ পড়ো, ইসলাম অনুযায়ী চলো। বলে 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 না, বলবে না। বললে তো খুব খারাপ, মৌলবাদী হয়ে যাবে, স্বাধীনতা বিরোধী। ইসলামের কথা বলছে, মুখে দাড়ি, নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। সেই সময় অর্ডার প্রাপ্ত জাহান্নামীরা বলবে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس। কাফেররা তারা বলবে, আয় আল্লাহ, কে আমাদেরকে গোমরাহ করেছিল, তোমার দ্বীনের রাস্তা থেকে কারা সরায় দিয়েছিল, জেনেদের মধ্যে, মানুষের মধ্যে একটু দেখায় দাও। আরেনাল লাদাইনে আদাল্লানা, গোমরাহ করেছিল কারা, একটু দেখায় দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমরা তাদেরকে আজকে পদদলিত করব, পায়ের নিচে রাখবো। সেদিন কর্মীরা নেতাদের সম্পর্কে এই কথা বলবে। প্রিয় ভাই সব, সেই কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো উপকার করতে পারবে না, নেতাও পারবে না কর্মীর উপকার করতে, আর কর্মীরাও তো পারবেই না। এই জাহান্নামের ভিতরে নেতা কর্মীদের কথোপকথনের মধ্যেই শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে। কার সাথে দেখা হবে? শয়তানের সাথে। এই যে কথাগুলি আমি বলছি, এগুলি গল্প, আমার বানানো কথা? চিল্লায় বলুন, কার কথা? প্রিয় ভাই সব, কান লাগায় শোনেন, ফায়দা হবে। আল্লাহ যেন আমাদের ফায়দা দেন, বলি আমিন। ভাইরা আমার, এখন তো শয়তান দেখা যায় না, দেখা যায়? এখন দেখা যায় না, দেখলেও বোঝা যায় না কি কায়দায় কোন শয়তান আসছে, বুঝবার উপায় নাই। জাহান্নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়ে যাবে। শয়তানের কথা মানুষেরা শোনে, গুনাহ করে নিজে। কবি বলেছেন, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, फेल बत्तू खोद करे
और लानत करे शैतान पर। খারাপ কাজ নিজে করে দোষ দেয় শয়তানের। আসলে শয়তান তো প্ররোচনা দেয়, জাহান্নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়ে যাবে। শয়তানকে যখন সবাই অভিযুক্ত করবে তোর কারণেই তো জাহান্নামে এলাম, শয়তান তখন বলবে ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম। শয়তান বলবে আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমারে দোষ দিতে দুর্ভাগা পৃথিবীতে আর কে হতে পারে। আজ পৃথিবীতে যদি আমরা তাকাই তো দেখতে পাবো সব থেকে বেশি মার খাচ্ছে মুসলমানেরাই। দুনিয়ার যেদিকে তাকান সেদিকেই মুসলমানেরা নির্যাতিত, নিগৃহীত, মার খাচ্ছে, ক্ষুধায় কষ্ট পাচ্ছে, লাঞ্ছিত, নিগৃহীত হচ্ছে। তাহলে তার অর্থ কি এই ধরে নেওয়া হবে যে কোরআন থাকবে যে জাতির কাছে, সে জাতি পৃথিবীতে সবচাইতে লাঞ্ছিত, নিগৃহীত, অবহেলিত হবে, মার খাবে, ক্ষুধা দারিদ্র তাদেরকে পেয়ে বসবে, তারা শ্বাস করার সময় পাবে না? এটাই কি ধরে নিতে হবে? না, বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, কোরআনে কারীম আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি এই জন্যে যে কোরআন আপনার ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করে দেবে, আপনাকে সৌভাগ্যবান বানাবে। কোরআন আপনার ভাগ্যকে বিলম্বিত করবে, পর্যুদস্ত করবে। আপনি ভাগ্যহারা হবেন, হতভাগ্য হবেন। এই জন্য তো কোরআন দেয়নি, কোরআন দিয়েছি ভাগ্যকে চমকায় দেওয়ার জন্য। যে কোরআন এলো কোরআনের ধারক বাহকদের ভাগ্যের উন্নতির জন্যে, সেই জাতি আজ কোরআন হারা হয়ে, কোরআন ছাড়া হয়ে পৃথিবীতে লাঞ্ছিত, অবমানিত। কোরআনই পারে একটা জাতিকে সঠিক পথ প্রদর্শন করতে। কোরআন পারে একটা জাতির আকীদা, বিশ্বাসকে দৃঢ় করে দিতে, বদ্ধমূল করে দিতে। সত্যিকারের মানুষ বানাতে পারে কোরআন। মানুষ বানাতে পারে কে? কোরআন। আমি এই জন্য মাঝে মধ্যে বলি, এই পৃথিবীতে যদি কোরআন না আসতো, এই পৃথিবীতে যদি নবী না আসতেন, এই পৃথিবীতে যদি আল্লাহ নবী না পাঠাতেন, কোরআন না দিতেন, কিতাব না দিতেন, ইসলাম না দিতেন, শুধু মানুষ পৃথিবীতে বাস করত, তাহলে এই বিশ্বের সমস্ত মানব মণ্ডলী যেখানে বাস করত, এই পৃথিবীটা মানুষের পৃথিবী বলা চলতো না। এই পৃথিবী হতো একটা পশুর বিচরণ ক্ষেত্র। কোরআন মানুষকে মানুষ বানিয়েছে। আমি ভূমিকা লম্বা করব না, যেহেতু আপনাদের ফিরে যেতে দেরি হবে রাতে, আর আমার সামনে কথা আছে নিতান্ত কম না, যেহেতু কথাগুলি আপনাদের শুনতে হবে। সেই কথাগুলি, যে কথাগুলি বিশ্বাস করলে, আমল করলে সত্যিকারের মুত্তাকি হওয়া যাবে এবং ঈমানের দাবিতে সত্যবাদী হওয়া যাবে, সেই কথাগুলি তো শোনাতে চাই। এই কথাগুলি আপনাদেরকে আপনাদের মনের ভিতরে বদ্ধমূল করে নিতে হবে, মুখস্থ করতে হবে। এ ফর্মুলা আমার নয়, যে ফর্মুলা দিয়ে বিশ্ববাসীকে, মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকারের মানুষ বানাতে চান, মুমিন বানাতে চান, এই ফর্মুলা কার দেওয়া? আল্লাহ পাকের। জোরে বলেন কার? আল্লাহ পাকের দেওয়া ফর্মুলা। কথা লম্বা না করে যেখান থেকে কালকে ছেড়েছিলাম সেখান থেকেই শুরু করা যাক। আর প্রথমে তো আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চেয়ে নিয়েছি, আর তার পবিত্র নামেই শুরু করেছি। আলোচনা যেখান থেকে করব নিশ্চয়ই আপনাদের মনে আছে সূরা বাকারার 3য় রুকু, যা গত বছর আলোচনা করেছিলাম। সেই ক্যাসেটগুলি যাদের কাছে আছে সেগুলির সাথে এগুলি মিলায়া শুনবেন, তাহলে কাজ দিবে। আল্লাহ পাক
এগুলি যেন আমাদের জন্য হেদায়েতের জরিয়া বানায় দেন। সবাই বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين। পূর্ব পশ্চিমে মুখ ঘুরানো, পূর্ব পশ্চিমে মুখ ফিরানো, এটাই পুণ্যবান নেককার সৎকার হওয়ার জন্য যথেষ্ট নয়। প্রকৃতপক্ষের মুমিন নেককার হওয়ার জন্য যে শর্তগুলি আল্লাহ পাক আরোপ করেছেন তা হচ্ছে, 1 নম্বরে কি মনে আছে? এত আস্তে আস্তে বলতেছেন, মনে হয় আপনি নিজেও শুনতেছেন কিনা তাও সন্দেহ। এর 1 নম্বরে হচ্ছে, কিছু আবার চালাক লোক আছে, তারা সহজে কোনো কথার জবাব দেয় না। তারা ভাবে যে জবাব না দেওয়াই বুদ্ধিমানের কাজ, কোনটা বলে কোন প্যাচে পড়ি। আল্লাহ পাক আমাদের জেহেন শক্তি, স্মৃতি শক্তি যেন বৃদ্ধি করে দেন, বলেন আমিন। আমরা যেন যা কোরআন হাদিসের শুনি তা যেন মনে রাখতে পারি, যা খারাপ কথা শুনি তা যেন ভুলে যাই, যা ভুল কথা শুনি তা যেন ভুলে যাই, আর যা হক কথা তা যেন মৃত্যু পর্যন্ত আল্লাহ স্মরণ রাখার তৌফিক দেন। এর প্রথম কথাই ছিল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। 2 নম্বরে ছিল পরকালে বিশ্বাস। এই দুটি কথা আমরা আলোচনা করে ফেলেছি। ঈমান বিল্লাহ তো আলোচনা করেছি গত বছর, আর গতকালকে আলোচনা করেছি কি বলুন তো, পরকালের উপরে বিশ্বাস। আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব ইনশাআল্লাহ ফেরেশতা এবং কিতাব, এই দুটি জিনিসের উপরে, মালাইকা এবং কিতাব। ফেরেশতার উপরে ঈমান আনতে হবে, কিতাবের উপরে ঈমান আনতে হবে। শুধু পূর্ব পশ্চিমে কতগুলো সেজদা দিলেই এতে যদি কপালে দাগও পড়ে যায়, এটি একটি উপমা আল্লাহ দিয়েছেন, একটা উপমা, একটা দৃষ্টান্ত দিয়েছেন যে পূর্ব পশ্চিমে মুখ ঘুরানো এটা একটি উপমামূলক কথা। এটাই যথেষ্ট নয়, ঈমান আনতে হবে, বিষয়টা বুঝতে হবে, আকীদাকে মজবুত করতে হবে। আজকে মালাইকা ফেরেশতা সম্পর্কে আমরা আলোচনা করব, তারপরে কিতাব সম্পর্কে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ফেরেশতাদের প্রতি ঈমান, এটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমানের পরিপূর্ণতা মাত্র। আল্লাহর উপরে ঈমানটা পরিপূর্ণ করতে হলে ফেরেশতাদের উপরে বিশ্বাস করতে হবে। এর উদ্দেশ্য শুধু ফেরেশতাদের উপরে স্বীকৃতি দানই নয়, বরং প্রকৃতপক্ষে এই বিশ্ব ব্যবস্থায় তাদের স্থান কি এটা জেনে নিতে হবে। ফেরেশতারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার আজ্ঞাবহ গোলাম, আল্লাহ পাকের, তারা হচ্ছেন দাস, আল্লাহ পাকের বান্দা, আমাদের মতো। আমরা যেমন আল্লাহর গোলাম, ফেরেশতারাও আল্লাহর গোলাম। এই ফেরেশতা সম্পর্কে পৃথিবীর বিভিন্ন ধর্মের বিভিন্ন রকমের কনসেপশন আছে। এই ফেরেশতাদেরকে ইংরেজিতে অ্যাঞ্জেল বলা হয়, যার চরিত্র খুব ভালো লাগে, লোকেরা বলে অ্যাঞ্জেলিক ক্যারেক্টার, এটা ফেরেশতা ধরনের চরিত্র লোকটা, এরকম বলে থাকে। সুতরাং খ্রিস্টান হোক, ইহুদি হোক, আর হিন্দু হোক, যে কোনো জাতের লোক হোক, ফেরেশতায় তারা বিশ্বাস করে। আর এই ফেরেশতাদের উপরে তাদের বিশ্বাসটা হচ্ছে বিকৃত। কি ধরনের? কারো মতে ফেরেশতা হচ্ছে প্রকৃতির সন্তান, কারো মতে ফেরেশতা হচ্ছে আল্লাহর মেয়ে, নাউযুবিল্লাহি মিন যালিক। যার কারণে সূরা আন-নাজমের মধ্যে আল্লাহ পাক এর প্রতিবাদ করেছেন।
আল্লাহ পাক বলছেন, ওরা দাবি করলো ফেরেশতা হচ্ছে আল্লাহর মেয়ে। আল্লাহ পাক বলছেন, আলাকুমুদ যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দিজা। কি হে, তোমরা ছেলেগুলি নিজেদের জন্য নিয়ে নিলে আর মেয়েগুলি আমার ভাগে ফেলে দিলে, এটা কি ধরনের অসম বন্টন? ফেরেশতাকে তারা বলেছে আল্লাহর মেয়ে, আবার কেউ বলেছে ফেরেশতারা আল্লাহর ছেলে। তারপরে কেউ কেউ বলেছে ফেরেশতা হচ্ছে আল্লাহর মদদগার, আবার কেউ কেউ বলেছে ফেরেশতা হচ্ছে মানুষের অভিযোগ শ্রবণকারী, মানুষের প্রয়োজন পূরণকারী। এখন এসব ধারণা এবং বিশ্বাসের কারণে দুনিয়ায় শিরক এবং বিদআতের প্রচলন ঘটেছে। কোরআনে কারীম বিশ্ব ব্যবস্থায় ফেরেশতাদের অবস্থান কি সেটা পরিষ্কার করতে চায়, যাতে করে শিরকের সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায় আর তাওহীদের দরজা নির্ভেজাল ভাবে খুলে যায়। ইসলামের মূল বক্তব্যই হচ্ছে তাওহীদকে প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? তাওহীদকে প্রতিষ্ঠা করা, আর শিরক আর বিদআতের শিকড় শুদ্ধ তুলে ফেলা। এটাই হচ্ছে ইসলামের মূল আইডিয়া। কোরআনের ভাষায় স্পষ্ট করে বলা হয়েছে যে ফেরেশতারা আল্লাহর মেয়েও নয়, আল্লাহর ছেলেও নয়, তারা হচ্ছে আল্লাহর বান্দা। বলুন তো ফেরেশতারা আল্লাহর কি? কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদান সুবহানাহু বাল ইবাদুম মুকরামুন। কাফেররা বলে দয়াময় কাউকে পুত্র বানিয়ে নিয়েছেন। পবিত্র সেই সত্তা যার সম্পর্কে তারা এই বাজে কথাগুলি বলে, তার কোনো ছেলেও নাই, তার কোনো মেয়েও নাই। ফেরেশতারা তো তার সম্মানিত বান্দা মাত্র। ইবাদুম মুকরামুন, ফেরেশতা হচ্ছে সম্মানিত বান্দা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ফেরেশতারা হচ্ছে আল্লাহর কি? শুধু বান্দা না, সম্মানিত বান্দা। কারণ ফেরেশতারা আল্লাহর সঙ্গে অবাধ্য হতে পারে না, তার কোন হুকুমকে অমান্য করার কোন অধিকার ফেরেশতাদের নাই। আল্লাহর ছেলেও নাই, আল্লাহর মেয়েও নাই। এ কথাটি ছোট্ট সূরার মধ্যে তাওহীদের একটা ক্লিয়ার কনসেপশন আল্লাহ পাক দিয়েছেন, ছোট্ট একটি সূরার ভিতরে। আমার কাছে মনে হয় যেন এই ছোট্ট সূরাটি মধ্যে এটা মনে হয় যেন একটি ঝিনুক, আর এর ভেতরে সমস্ত পৃথিবীর সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলি ঢুকায় দেওয়া হয়েছে। ছোট্ট একটি সূরা তাওহীদকে এমন ভাবে প্রকাশিত হয়েছে এই সূরার মাধ্যমে, যা অন্য কোথাও এত পরিষ্কার আসেনি। আল্লাহ পাক সব জায়গায় বলেছেন, কিন্তু ছোট্ট সূরায় এক কথায় তাওহীদ প্রকাশিত হয়ে গেছে। কি? কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক। আল্লাহ পাক তাদের সম্পর্কে আবার বলেন, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। এই ফেরেশতারা রাত দিন তার প্রশংসায় পড়ে থাকে, কখনই শৈথিল্য প্রদর্শন করে না, কখনই আল্লাহর জিকির থেকে, তাসবিহ থেকে তারা বিরত থাকে না। এ ধারণার মধ্য দিয়ে কোরআনে কারীম মানুষকে স্পষ্ট করে বলছে যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। তারা তোমাদের প্রয়োজন পুরা করতে পারে না, তারা তোমাদের ভাগ্যের কোনো উন্নতি করে দিতে পারে না, তারা আল্লাহর ছেলেও নয়, আল্লাহর মেয়েও নয়। এরা হচ্ছে আল্লাহর বান্দা। এই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কাজ নিয়ে থাকেন, তা হচ্ছে নবী এবং রাসূলদের কাছে এই ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক বাণী প্রেরণ করেন। নবী রাসূলদের কাছে বাণী আনে কারা?
আল্লাহর ফেরেশতা। এ কারণেই তাদের মাধ্যমেই আল্লাহ পাক নবী রাসূলদের কাছে আল্লাহর বাণী পাঠান, যে এই ফেরেশতারা ওই বাণীর ভিতরে কোন রকম হ্রাস বৃদ্ধি করে না। তারা আল্লাহর অবাধ্য নয়, ওর মধ্যে তারা বাড়ায়ও না, তারা কমায়ও নাই, কোনো ক্ষমতা তাদের নাই। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين। নিঃসন্দেহে এক সম্মানিত বার্তাবাহকের বর্ণনা, এক ফেরেশতার বর্ণনা। আরশ অধিপতির কাছে তিনি সম্মানিত। জিবরাইল আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। হযরতে জিবরাইল আমিন তিনি আল্লাহর কাছে সম্মানিত, অনুগত এবং তিনি বিশ্বাসী। আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি বাণী বহন করে নিয়ে আসেন, আর এর ভিতরে কোন রকম হ্রাস বৃদ্ধি করার কোন ক্ষমতা ফেরেশতার নাই। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাহু লাতানজিরু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। নিঃসন্দেহে এটা হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ করা কিতাব, যা নিয়ে বিশ্বস্ত আত্মা অবতরণ করেছেন, অর্থাৎ হযরতে জিবরাইল আমিন। আল্লাহ পাক তাকে বিশ্বস্ত বলেছেন, শাদীদুল কুওয়া বলেছেন, প্রচন্ড ক্ষমতা তার, আল্লাহ পাক বলেছেন। এর থেকে জানা গেল যে ফেরেশতাদের প্রতি ঈমান শুধু আল্লাহর প্রতি ঈমানের জন্যই নয়, বরং কিতাবের প্রতি, নবীদের প্রতি ঈমান আনার জন্য ফেরেশতাদের প্রতি ঈমান আনা জরুরি। ফেরেশতাদের উপর ঈমান আনা কি জরুরি, অত্যন্ত জরুরি। ফেরেশতাদের উপর তৃতীয় আরেকটি কারণে ঈমান আনতে হয়, সেটা হচ্ছে আল্লাহ পাক তাদের মাধ্যমেই কাজগুলি করে থাকেন। ফেরেশতারা হচ্ছে আল্লাহ পাকের রাষ্ট্রীয় কর্মচারী, আল্লাহ পাকের স্টাফ। তাদের মাধ্যমে আল্লাহ বৃষ্টি, কোথাও বৃষ্টি দেন, কোথাও রহমত পাঠান, কোথাও গজব দেন, কোথাও ভূমিকম্পের সৃষ্টি করেন, কোথাও জলোচ্ছ্বাস, কোথাও ক্ষুধা, কোথাও দারিদ্র ইত্যাদি। পৃথিবীর ভিতরে আযাব, গজব, শান্তি যা কিছু আল্লাহ পাক করতে চান, এই ফেরেশতাদের মাধ্যমেই তা করে থাকে। এক কথায় ফেরেশতারা হচ্ছে আল্লাহ পাকের রাষ্ট্রীয় কর্মচারী। এই কথা এভাবেই বিশ্বাস করতে হবে যে ফেরেশতারা কখনো অবাধ্য হয় না, অবাধ্য হওয়ার কোনো ক্ষমতাই তাদের নাই। তারা আল্লাহ পাকের বাধ্যগত আজ্ঞাবহ কর্মচারী। ফেরেশতাদের উপরে ঈমানটা এই পর্যন্তই আমি আপনাদের সামনে বললাম। ফেরেশতাদের প্রতি ঈমান আনার ব্যাপারে এই তিনটি কথা আপনাদের সামনে পেশ করেছি। এখন 3 নম্বরে যে কথাটি বিশ্বাস করতে হবে সেটা হলো কিতাব। কিসের উপর ঈমান? কিতাবের প্রতি ঈমান। ইসলামের পরিভাষায় কিতাব বলতে বোঝানো হয় সেই বাণীকে, সেই নির্দেশকে, সেই গ্রন্থকে। বড় বড় কিতাব, তার মধ্যে সর্বশেষ যে কিতাবখানি তার নাম হচ্ছে কোরআন। জোরে বলেন, তার নাম কি? আল কোরআন। এটি হচ্ছে সবচেয়ে বড় কিতাব এবং মুকাম্মাল কিতাব। অন্যান্য কিতাবগুলিতে যা বলা হয়েছে তার থেকে অনেক বেশি শরীয়তকে মুকাম্মাল করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। নবুয়ত আর কিতাব দুটি জিনিসের ভিতরে একটা সম্পর্ক আছে। নবুয়ত এবং কিতাব দুটোই আল্লাহর পক্ষ থেকে আসছে। নবুয়ত আসছে কার কাছ থেকে? আর কিতাব আসছে আল্লাহর কাছ থেকে। নবুয়ত এর দাবি কেউ নিজের থেকে করতে পারে না, এ কথা আমি বহুবার আপনাদের সামনে আলোচনা করেছি। নবী দাবির ভিত্তিতে হয় না, নবী আল্লাহ বানান। ইলেকশন করে, নির্বাচন করে এমপি বানানো যায়, মন্ত্রী বানানো যায়, প্রেসিডেন্ট বানানো যায়, চেয়ারম্যান বানানো যায়, মেম্বার বানানো যায়, কিন্তু ইলেকশন করে নবী বানানো যায় না। নবী ইলেকশনে হয় না, নবী হয় কিসে? সিলেকশন। নবী কিসে হয়?
সিলেকশনটা করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং নবী আল্লাহর কাছ থেকে আসে, আর কিতাবও আল্লাহর কাছ থেকে আসে। নবী যদি কিতাব ছাড়া আসতেন, খুব ভালো করে বোঝেন, নবী যদি কিতাব ছাড়া আসতেন আর কিতাব যদি নবী ছাড়া আসতো, তাহলে মানুষের ধর্ম পালন, জীবনের কর্তব্যবোধ, জীবন পরিচালনা এবং ধর্মকে অনুধাবন করা দারুণভাবে সুকঠিন হয়ে পড়ত। কোরআনের নমুনাই হচ্ছে, কিতাবের নমুনা হচ্ছেন আম্বিয়ারা। আম্বিয়া আলাইহিমুস সালাম, তারা হচ্ছেন কিতাবের নমুনা। কিতাবও যার, নবীও সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন হচ্ছে একটা থিওরি, আর নবীরা হচ্ছেন, কিতাব হচ্ছে থিওরি, নবীরা হচ্ছেন তার প্র্যাকটিক্যাল। থিওরি আর প্র্যাকটিক্যাল দুটো জিনিস এক নয়। যেমন আমি যদি কাগজে লিখি র দন্তেশ্ব গয় ওকার লয় লয় আকার, কাগজে লিখে দিলাম, কি হলো কন্ত? বলুন সবাই, কি হলো? এখন যদি আপনারা এটার উপরে চাটেন, মিষ্টি লাগবে? বলবেন মিষ্টি কেমনে লাগবে, ওর মধ্যে দুধ নাই, চিনি নাই। আচ্ছা ঠিক আছে, লিখে দিলাম দুধ, চিনি ইত্যাদি যা যা লাগে সব লিখা কাগজটারে গোল বানাই দিলাম। এখন যদি চাবান, তাও কি মিষ্টি লাগবে? লাগবে না। মিষ্টি লাগবে কি হলে? দুধ কিনতে হবে, ছানা বানাতে হবে, চিনির শিরা তৈরি করতে হবে, তারপরে রসগোল্লা বানাতে হবে, এরপরে আপনি ফ্রিজে রাখবেন, চামচ দিয়ে কাটবেন, মজা করে খাবেন, তখন আপনার ভালো লাগবে, ঠিক কিনা? এখন ভালো লাগলো কেন? যেহেতু এটা প্র্যাকটিক্যালে আসছে। আর আগে কাগজ চেটেছেন, কাগজ চাবায়েছেন, ভালো লাগে নাই, কারণ থিওরি চাবায়েছেন। প্র্যাকটিক্যালে না আসা পর্যন্ত মজা পাওয়া যাবে না। সেই জন্যে কোরআন হচ্ছে একটা থিওরি, কাগজে লেখা একটা থিওরি। এই থিওরিটা আল্লাহ রাব্বুল আলামিনের। এই থিওরির যদি প্র্যাকটিক্যাল না থাকে, মডেল না থাকে, আদর্শ না থাকে, তাহলে তা পালন করা মানুষের জন্য দুঃসাধ্য, সুকঠিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মুজাসসাম নমুনা হিসেবে পেশ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন কোরআনের মডেল, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যার জন্য তিনি স্পষ্ট করে বলতে পেরেছেন যে কথা কেউ বলতে সাহস পায়নি, যে কথা নবী বলেছেন। আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবীরা, দিনের আলোতে তোমরা আমার ভিতরে যা দেখতে পাও, রাতের বেলায় আমার ভিতরে তোমরা যা দেখতে পাও। ও আমার স্ত্রীরা, দিনের আলোতে আমার ভিতরে যা দেখতে পাও, রাতের আধারে আমার মধ্যে যা দেখতে পাও, যে সব আচরণ, আমার চলাফেরা, দিন ও রাতের আলোচনাগুলি, দিন ও রাতের চরিত্রগুলি, দিন ও রাতের আমার কর্তব্য পালন, আমার মধ্যে যা দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের সামনে বলে দাও। এই কথা তো আর কেউ বলতে পারেনি পৃথিবীতে। নবীরা ছাড়া এত বড় কথা পৃথিবীর আর কেউ বলতে সাহস পাবে না। কথা ঠিক কিনা গণ? জোরে বলেন, পারবে বলতে? যত বড়ই মুহাদ্দিস হোক, মাওলানা হোক, খাজা বাবা হোক, নামের আগে যতই 5 হাত লম্বা ডিগ্রি লাগান না কেন, কাগজে যখন নাম লেখে হুঁশ থাকে না। কত যে লেখে, কি যে লিখলে, শুধু নামের সামনে আলাইহিস সালাম টুক বাদ রাখে। হ্যাঁ, সব লিখে আবেগের ঠেলায় অস্থির হয়ে যায়। কোন ব্যক্তি আছেন যিনি বলতে পারবেন আমার শৈশবকালীন, যৌবনকালীন, বৃদ্ধকালীন, রাতের, দিনের সব ঘটনা মানুষের কাছে বলে দাও? কেউ কি পারবে বলতে? না, কেবলমাত্র পারবে আম্বিয়া আলাইহিমুস সালাম। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কন্ট্রোল করেছেন, হেফাজত করেছেন, তারা হচ্ছেন চরিত্রের আধার, অনুপম চরিত্রের উৎস, উৎকৃষ্ট নমুনা, যাদের চরিত্রের ভিতরে কোনো কালিমা নাই, ভুল নাই, গুনাহ নাই। মুহাব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী, নবুয়ত আর কিতাব দুটোই আসছে আল্লাহর কাছ থেকে। সেই জন্য বিশ্ববাসীর বাঁচার পথ নবীদের অনুসরণ। বিশ্ববাসীর বাঁচার পথ কি? নবীদের অনুসরণ। কেউ বলে আমরা অমুকের উত্তরসূরি,
আমরা অমুকের সৈনিক, তমুকের সৈনিক, বলেন এরকম? আমি নামগুলি নাই নিলাম, আপনারা খাবে খাবে মিলায় নেন। আমরা অমুকের উত্তরসূরি, অমুকের সৈনিক, হ্যান ত্যান বলে। তো অমুকের সৈনিক হয়ে তার কাছ থেকে পাবা কি? বিশ্ববাসী গ্রহণ করতে পারে এমন আদর্শ কে দিতে পেরেছেন? এ পৃথিবীতে বহু, এই পৃথিবীর বুকে অনেক নেতা এসেছেন, রাজনৈতিক নেতা এসেছেন, সেনাপতি এসেছেন, পৃথিবীর এই রঙ্গমঞ্চে এসেছে অনেক বীর সেনানী, অনেক দার্শনিক, অনেক কবি সাহিত্যিক পৃথিবীর বুকে এসেছেন, কবিতা লিখেছেন, সাহিত্য রচনা করেছেন, গান গেয়েছেন, বক্তৃতা করেছেন, যুদ্ধ করেছেন, দেশ জয় করেছেন, তরবারির আঘাত দিয়ে পৃথিবীর চেহারা পাল্টায় দিয়েছেন। এরকম বহু মানুষের আবির্ভাব ঘটেছে বিশ্বের বুকে। বলুন তো দেখি, কোন দার্শনিক, কোন রাজনৈতিক নেতা, কোন কবি, কোন সাহিত্যিক, কোন ব্যক্তি এমন আছে যার সারা জীবনের আদর্শ পৃথিবীর মানুষ গ্রহণ করতে পারে? কথা বুঝে আসে নাই মনে হয়। তো নাইটা আসতে কইলেন কেন? না, একটা বিগ জিরো পৃথিবীতে, একটা কি বিরাট একটা শূন্য। এই বিরাট শূন্যতার ভেতরে উন্নত মানের চরিত্র নিয়ে আবির্ভূত হয়েছেন পৃথিবীর বুকে আল্লাহর নবীরা। তাদের চাইতে সেরা চরিত্র আর কারো নাই। এই জন্য অমুক দলের তমুক নেতা, তাতে হইছে কোন কি নাই বা বললাম, ওর মধ্যে আছে কি? তার পিছনে দৌড়ায় লাভ কি? এই জন্যে দৌড়াতে হবে। যদি মুক্তি পেতে চায়, এই বিশ্ব যদি বাঁচতে চায়, এই পৃথিবী যদি বাঁচতে চায়, এই পৃথিবীর জনগোষ্ঠী যদি বাঁচতে চায়, তাহলে দৌড়াতে হবে নবীর পিছনে। কার পিছনে? জোরে কোন, কার পিছনে? আমার বন্ধুগণ, তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিতাব পাঠিয়েছেন, কিতাবের উপর ঈমান আনা লাগবে। আর নবীও তিনি পাঠিয়েছেন। সাধারণ নেতা নবীদের ভিতরে পার্থক্য হলো আকাশ আর জমিনের, গালফ অফ ডিফারেন্স। আকাশ আর জমিনের পার্থক্য সাধারণ নেতা আর নবী, এর মধ্যে পার্থক্য কতখানি? আকাশ আর জমিনের। এর থেকেও যদি বড় দৃষ্টান্ত দেওয়া যায় তো তাই। কারণ হচ্ছে এই পৃথিবীতে পথপ্রদর্শক হিসেবে শিক্ষক, পণ্ডিত, ধর্মগুরু, রাজনৈতিক নেতা, বাপ দাদা, দার্শনিক যারাই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, নবীদের সঙ্গে তাদের মৌলিক একটা পার্থক্য আছে। সে মৌলিক পার্থক্য হচ্ছে সাধারণ লোকের, সাধারণ নেতারা সিদ্ধান্ত নেন মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে। খুব ভালো করে বোঝেন, যত বড় মাপের নেতা হোক, বর্তমান পৃথিবীর বড় মিয়াকে, এত তাড়াতাড়ি ঠিক পাইলেন আপনারা? নবী নিজের মগজ থেকে কিছু বলেন না, আল্লাহর কথা দিয়ে বলেন। এই জন্য কোরআন আর হাদিসে বেশি কোনো পার্থক্য নাই। কোরআন হলো, কোরআনের ভাব এবং ভাষা দুটোই আল্লাহ রাব্বুল আলামিনের, আর হাদিসের ভাষাটা শুধু আল্লাহর নবীর, আর ভাবটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। নবীরা যা বলেন তাই সত্য। এই জন্য নবীদের কথার ভিতরে কোনো বক্রতা নাই, নবীদের কথার ভিতরে কোনো বক্রতা নাই, কোনো শটতামি নাই, কোনো প্রবঞ্চনা নাই। নবীদের কথা হচ্ছে ডাইরেক্ট, আল ওয়াদুহ ওয়াস সারাহা, পরিষ্কার বক্তব্য তারা রাখেন, যেখানে কোনো বক্রতার বিন্দুমাত্র লেশ নাই। সাধারণ নেতারা লোভ, লালসা এবং স্বার্থপরতায় থেকে ঊর্ধ্বে উঠতে পারে না। নবীরা সমস্ত স্বার্থের ঊর্ধ্বে। কোন আলহামদুলিল্লাহ। স্বার্থের ঊর্ধ্বে কারা? নবীরা। আল্লাহ পাক বলছেন, ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া মা তাহওয়াল আনফুস। আল্লাহ পাক বলেন সাধারণ নেতাদের ব্যাপারে,
কোরআন পরিষ্কার করে বলছে যে তারা নিজেদের মন মস্তিষ্ক এবং নিজেদের হাওয়া নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে চলে। আর যারা নাকি প্রবৃত্তির অনুসরণ করে, মন মস্তিষ্ক নিজস্ব বুদ্ধির অনুসরণ করে, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন ওয়ামা লাহুম বিহি মিন ইলমিন ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইন্নায-যন্না লা ইউগনি মিনাল হক্কি শাইআ। তাদের কাছে সত্যিকারের কোনো জ্ঞান নাই, তারা তো নিজেদের আন্দাজ এবং অনুমানের ভিত্তিতে চলে, আর আন্দাজ আর অনুমান কোনোদিন হকের দাবি মিটাতে পারে না। হক যেটা, হকের দাবি আন্দাজ আর অনুমান কোনোদিন পূরণ করতে পারে না। আল্লাহর জ্ঞান হচ্ছে পারফেক্ট জ্ঞান। সেই জ্ঞান দিয়ে আল্লাহ পাক নবীদের কাছে বাণী পাঠিয়েছেন। কোরআনে কারীম বলছে وَمَنْ أَضَلُّ مِمَّنِ اتَّبَعَ هَوَاهُ بِغَيْرِ هُدًى مِنَ اللَّهِ। তার চাইতে গোমরাহ কে হতে পারে, তার চাইতে পথভ্রষ্ট আর কে হতে পারে, যে আল্লাহ পাকের পক্ষ থেকে বাণী আসার পরেও যে ব্যক্তি নিজের হাওয়ার অনুবর্তন করে, যে ব্যক্তি নিজের নফসের অনুবর্তন করে, নফসকে প্রবৃত্তিকে অনুসরণ করে, তার থেকে গোমরাহ কেউ হতে পারে না। পক্ষান্তরে নবী এবং রাসূলগণ তারা আল্লাহর জ্ঞানকে অনুসরণ করে চলেন। এই জন্য যেখানেই আল্লাহ পাক নবীদের কথা বলেছেন, সেখানে আল্লাহ পাক বলেছেন নবীদেরকে জ্ঞান দিয়েছি আমি। নবীদের জ্ঞান দিয়েছে কে? একথা আপনারা বিশ্বাস করবেন, মনে প্রাণে বিশ্বাস করবেন। একজন নবীও পৃথিবীর কোন শিক্ষা কেন্দ্র থেকে একাডেমিক কোয়ালিফিকেশন অর্জন করেন নাই। কোন নবী টাইটেল পাস, এমএ পাস, বিএ পাস এই ধরনের প্রাতিষ্ঠানিক কোন সনদ তাদের কাছে নাই। অথচ তারা যা বলেছেন তা বিশ্বের সর্বশ্রেষ্ঠ কথা। কিনা জোরে কোন? আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও তিনি লিখতে জানেন নাই, পড়তে জানেন না, সই করতে জানেন না, নিজের নামটা কেমনে লিখবেন তাও তিনি জানেন না। সুলহ হুদায়বিয়ার দিনে, হুদায়বিয়ার সন্ধির দিনে সন্ধিপত্র লেখা হলো, হুজুরের নাম লেখা হলো মিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার পক্ষ থেকে কুরাইশদের মধ্যে চুক্তিপত্র লেখা হচ্ছে। কুরাইশরা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সামনে যদি রাসূলুল্লাহ লেখো তাহলে তো চুক্তির কোনো দরকার নাই, আমরা তো তাকে রাসূল মানি না, নাউযুবিল্লাহ। মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি লেখো তাহলেই আমরা এই চুক্তি মানব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকলেন, আলী গো, চুক্তিপত্রে যেখানে আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে, আমার নামের সামনে থেকে রাসূলুল্লাহ নামটা বাদ দিয়ে দাও, মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখো। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন আপনার গোলামি করেছি, যা বলেছেন তাই শুনেছি, জীবনটাও আপনার জন্য দেওয়ার জন্য প্রস্তুত আছি, ভবিষ্যতেও যত কথা বলবেন সব মাথা পেতে মেনে নেব, কিন্তু আজকের এই হুকুম আমার পক্ষে মানা সম্ভব হবে না। আমি আলীর পক্ষে কিছুতেই সম্ভব নয় যে আল্লাহর নবীর নামের সামনে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি কেটে দেব। রাসূলুল্লাহ শব্দ আমি কাটতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়। নবীজি বললেন, আলী, কোন জায়গায় রাসূলুল্লাহ লেখা আমারে দেখো, আমি কেটে দিই। আমার বন্ধুগণ, নাম লিখতে জানেন না, সই করতে পারেন না, পড়তে জানেন না, তিনি বলতেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শুধুমাত্র শিক্ষক হিসেবে দুনিয়ায় এসেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পড়ান নাই, যেহেতু তিনি তো বিশ্ব নবী। আমার নবী কি নবী? জোরে কন না, কি নবী?
আপনার আমার নবী বিশ্ব নবী সাধারণ মানুষের কাছে কি পড়বে? যে পড়াবে তার মগজ তো ছোট, তার জ্ঞান তো সীমিত জ্ঞান দিয়া বিশ্ব নেতারে কি শিখাবে, বিশ্ব নবীরে কি শিখাবে? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীর শিক্ষক আল্লাহ পাক নিজে হয়ে গেলেন। কোরআনে কারীম বলছে, যখনই নবীদের জ্ঞানের কথা এসেছে তখনই আল্লাহ পাক বলেছেন আমি জ্ঞান দিয়েছি। লক্ষ্য করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ডেকে বলছেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে পিতা, বিশ্বাস করো আমার কাছে এমন এক জ্ঞান এসেছে যা তোমার কাছে নাই, যা তোমার কাছে আসে না। তুমি আমার অনুসরণ করো, আমি তোমার সোজা পথ দেখাই দেবো। সুবহানাল্লাহ, তুমি আমাকে অনুসরণ করো, যেহেতু আমার কাছে যে জ্ঞান আসছে ওই জ্ঞান তোমার কাছে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কার জ্ঞান আসছে? আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান। লূত আলাইহিস সালাম কি নবুয়ত প্রদান করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালুতান আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আমি লূতকে আমার পক্ষ থেকে জ্ঞান দান করেছি, হিকমত দিয়েছি, বিজ্ঞান শিক্ষা দিয়েছি, আমি তাকে ইলম দান করেছি। সুবহানাল্লাহ, আমি তাকে ইলম দিয়েছি। মুসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। মুসা আলাইহিস সালাম যখন বয়স সন্ধিক্ষণে পৌঁছে গেলেন, যখন তিনি পূর্ণ বয়স প্রাপ্ত হলেন এবং তিনি যখন নিজেকে সম্পূর্ণ লালন পালন করার কাজ যখন তার সম্পূর্ণ হয়ে গেল, আমি তখন আমার পক্ষ থেকে তাকে ইলম দান করেছি, জ্ঞান দান করেছি, হিকমত দিয়েছি, জ্ঞান দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইন اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير। তুমি যদি জ্ঞান লাভের পরও তাদের প্রবৃত্তির অনুসরণ করো, তাহলে আল্লাহর কাছ থেকে তোমাকে রক্ষাকারী কেউ থাকবে না, কোনো সাহায্যকারী তুমি পাবে না। আমি যে জ্ঞান তোমাকে দিয়েছি এটারই অনুসরণ করো, এর মধ্যেই মুক্তি, বিশ্ববাসীর মুক্তি এই জ্ঞানের অনুসরণের ভেতরে। প্রত্যেক জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে রাসূল পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক জাতির জন্য আমি রাসূল প্রেরণ করেছি। এমন কোন জাতি নাই যার কাছে নবী রাসূল পাঠানো হয় নাই। وَإِن مِّنْ أُمَّةٍ إِلَّا خَلَا فِيهَا نَذِيرٌ। সমস্ত নবীদের কাছে, সমস্ত উম্মতের কাছে, জাতির কাছে আমার পক্ষ থেকে আমি নবী পাঠাইছি। সুবহানাল্লাহ। কেউ যেন বলতে পারে না যে আমরা আল্লাহর পক্ষ থেকে কোনো দাওয়াত পাই নাই, আল্লাহর পক্ষ থেকে সত্যকে চেনার কোনো রাস্তা পাই নাই। এই জন্য প্রত্যেক নবীদের, প্রত্যেক উম্মতের জন্য, জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নবী পাঠিয়েছেন নিজের পক্ষ থেকে, হেদায়েত পাঠিয়েছেন নিজের পক্ষ থেকে। এই নবীদেরকে পাঠাবার উদ্দেশ্য কি ছিল? কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, আমাদের নবীকে আল্লাহ পাক ডেকে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি আপনার উপর অবতীর্ণ করেছি। এ হচ্ছে একখানা কিতাব, এই কিতাবখানা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি। এই জন্য করেছি কিতাব অবতীর্ণ, যাতে করে মানব মণ্ডলীকে
পঞ্জীভূত অন্ধকারের ভিতর থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এ বিশ্ব হচ্ছে অন্ধকারে ভরা। পৃথিবীতে মানব রচিত যত মতবাদ আছে সব হচ্ছে অন্ধকার। সবগুলি কি? অন্ধকার। এই অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে নিয়ে আসবেন। আলো হচ্ছে কি? ইসলাম। আলো হচ্ছে কোরআন। কোরআনের দিকে নিয়ে আসবে, ইসলামের দিকে নিয়ে আসবে। সেই জন্য আমি আপনার প্রতি এই কোরআন অবতীর্ণ করেছি। আমার ভাইয়েরা, সকল আসমানি কিতাবের উপরে আমাদের ঈমান আনা লাগবে। শুধুমাত্র কোরআন শরীফের উপরে নয়, সকল কিতাবের উপর ঈমান আনতে হবে। কোরআনকে যেমন মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন মানি, সব নবীদের উপরে ওই রকম ঈমান আনতে হবে। কোরআন যেমন মানি ওই রকম করে সমস্ত কিতাবের উপরে ঈমান আনতে হবে। এটার শর্তই দেওয়া হয়েছে, মুমিন হচ্ছে তারা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। মুমিন হচ্ছে সেই সব লোক, মুত্তাকি হচ্ছে তারা যারা তোমার উপরে নাজিলকৃত কিতাবের উপর ঈমান এনেছে এবং এর আগে যত কিতাব আসছে সমস্ত কিতাবের উপর ঈমান এনেছে। তারাই হচ্ছে মুত্তাকি, তারাই হচ্ছে মুমিন। আল্লাহ পাক বলেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি। আল্লাহ তোমার প্রতি সত্য সহকারে যে কিতাব নাজিল করেছেন আর এর পূর্বে আগত সকল কিতাবের উপরে এর সত্যতা প্রমাণ করে। এ কোরআন হচ্ছে আগের যত কিতাব নাজিল হয়েছে সমস্ত কিতাবের সত্যতা প্রমাণকারী কিতাব। এই জন্য মুমিনদেরকে বলতে বলা হয়েছে, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম